নমস্কার বন্ধুরা, আমি বিধিকা। আমার চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাই। আমি আজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, দোকানের মতোই একদম রসমালাই তৈরি করে দেখাবো। সমস্ত ভিডিওটি আপনারা দেখবেন আমি কিভাবে এই রসমালাইটি তৈরি করছি। দুধটাকে ছানা কাটাতে হবে। দুধ জল পুরো আলাদা হয়ে গেল। বেশিক্ষণ ফোটালে হবে না, এটা শক্ত হয়ে যাবে। আমি নামিয়ে নেব। আমি ছানাটাকে 15 মিনিটের জন্য জল ঝরাতে দিলাম। দেখুন কেমন টপ টপ করে ছানার জলটা নিচে পড়ছে। 10-15 মিনিট রেখে দেব। দেখুন 15 মিনিট পর এসে আমি ছানাটা নামিয়ে নিয়েছি এবং এটিকে আস্তে আস্তে এরকমভাবে সবটাকেই ভালো করে মুথে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মুথে নেব। 7-8 মিনিট মতন এটা মাখতে আমার লেগেছে টাইম। তবে এটা সফট মতো মাখা হয়ে গেলেই হয়ে যাবে। এটা যে যার উপর মাখার উপর নির্ভর করে আমার কেমন সুন্দর মাখাটি হয়েছে। দেখুন একটু কোথাও লেগে নেই। এবার এটিকে আমি বল বল আকারের করে নেব। দেখুন কেমন বল বল আকারে আমি করে নিয়েছি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। 2 বাটি এখানে জল নেব। চিনির সিরাটি আমার ফুটে গেছে টকবক করে। এর মধ্যে এবার একটা একটা করে আমি এইগুলো দিয়ে দেবো। এবার ফুটতে থাকবে কিছুক্ষণ, মিনিট 5-এর জন্য। এবার এটা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর একবার আমি এটা খুলে দেখে নেব কীরকম হয়েছে। সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আরও একটু হালকাভাবে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। দেখুন আমার এগুলো কীরকম বড় বড় হয়ে গেছে। সাইজগুলো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। আমি এবার এটা অফ করে দেব। এটা এবার ঠান্ডা হবে একটু। তার মধ্যে আমি এবার এখানে গ্যাস অন করে মালাইটা করে নেব। লো ফ্লেমে হালকা আমি একটু চিনি দিচ্ছি এটাকে ক্যারামেল করার জন্য। দেখুন আমার ক্যারামেলটা হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। আর একটু হালকা করবো, বেশি লাল করলে একটু তেঁতো হয়ে যাবে, তেঁতো লাগবে। আস্তে আস্তে আমি মিল্ক পাউডারটা দিয়ে দেব। আমি পাউডার দুধ মিক্স করার পর এরকম কালার হয়েছে এবং এটা কিছুক্ষণের জন্য ফুটবে। ফুটে উঠলে আমি ওই ছেঁকে রসগোল্লাগুলো রেখে দিয়েছি। এর মধ্যে একটা একটা করে আমি এবার সাইড করে এগুলোকে ফোটাতে দেবো। চিনিটাও দিয়ে দেবো। চিনিটা বুঝে দিতে হবে, যে যেরকম মিষ্টিটা খায় সেরকমভাবে দিতে হবে। 1 বাটির মতো পরিমাণে আমি চিনিটা দিয়েছি। 5 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখেছি। দেখুন আমার এটা হয়ে গেছে, মালাইটা পুরো একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দেবো। দেখুন আমি কীরকম নামিয়ে রেখেছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমি একটি মিষ্টি নিচ্ছি এবং দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। একদম দোকান মতন দেখুন কি সুন্দর হয়েছে।